আল্লাহ পাক রব্বুল আলামিন 153 নম্বর আয়াত থেকে 157 নম্বর আয়াতের একটা চ্যাপ্টার খুব সুন্দর করে মানুষের জন্য ওয়াজ করে বুঝাইলেন। এবার আল্লাহ যুক্তি দিয়ে বুঝান, সুবহানাল্লাহ, মিসাল দিয়ে বুঝান। আপনি কেমন সাহায্যকারী হবেন? বিপদ আসলে হাত গোটায় বসে থাকবেন না দৌড় দিবেন? আল্লাহ সেটা শিক্ষা দিচ্ছে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। কিন্তু আল্লাহ মিসালটা পুরুষ মানুষ দিয়ে দিলেন না, দিলেন মহিলা মানুষ দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মিসাল দিয়ে আবার আরো ভালো করে বুঝাচ্ছেন আপনাকে। কেন জানেন? এখানে সবরের সংজ্ঞা আসছে। কারণ সবরকারী হতে হলে অনেক ধৈর্যশীল হওয়া লাগে। এই জন্য আল্লাহ তাআলা একজন মহিলা মানুষের কাজ দিয়া এবার মিসাল দিয়ে বুঝাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সূরা বাকারা 158 নম্বর আয়াত। এখানে দুইটা পাহাড়ের কথা বলা হয়েছে, সাফা, দুই পাহাড়ের নাম সাফা, জোরে বলে। এখন আল্লাহ এই দুই পাহাড়ের নামের সাথে এই আগের আয়াতগুলোর কি সম্পর্ক? সম্পর্ক হলো পাহাড়ের সাথে না, পাহাড়ে যে ঘটনা ঘটেছে আর যে ঘটাইছে সেই ঘটানোকারী ব্যক্তির কথা আল্লাহ এখানে বলতেছেন। তার নাম কি? মা হাজারা, মা হাজার, আরবিতে হাজার, আমরা বলে হাজেরা, কথা ঠিক না? মা হাজারা আর ইসমাইল আলাইহিস সালামের কথা এই আয়াতে আল্লাহ স্মরণ করায় দিলেন। কালকে বলেন কেন, কি স্মরণ করায় দিলেন? স্মরণ করায় দিলেন, দেখো মা হাজার যখন বিপদে পড়েছিল, 5টা পরীক্ষার সম্মুখীন হয়েছিল, তখন মা হাজারা হাত গোটায় বসে থাকে নাই, চিত হয়ে কায়ত হইয়া বিলাপ করে নাই, মাটি জড়ায় ধরে কান্নাকাটি করে নাই, আহাজারি করে নাই। করছেটা কি? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন এই দুই পাহাড়ের মধ্যে। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, 5 বার নয়, 6 বার নয়, আল্লাহ বলেন 7 বার এই পাহাড় থেকে ওই পাহাড় আপ ডাউন করেছিল একটা পানির জন্য। কয়বার? কয়বার? আমরা হলে একবার দেখতাম নাই আর ওদিকে যাইতাম না, কথা বলে না? কিন্তু মা হাজার একবারে পাহাড়ে যায়, পানি নাই, আবার ওই পাহাড়ে যায়, আবার মনে করে মনে হয় ওই পাহাড়ে পানি আছে, আমার দেখার কমতি আছে, আবার ওই পাহাড়ে যায়। এইভাবে 7 বার পাক চক্কর দিয়েছে, দৌড়াইছে। আল্লাহ এখান থেকে শিখালো, বান্দারে বিপদে পড়েছ, অভাবে পড়েছ, ঋণগ্রস্ত হয়েছ, হাত গোটায় বসে থাকো না, কাজ খোঁজো। কি খোঁজো? কাজ খোঁজো। চাকরি নাই বসে থাকো না, কাজ খুঁজতে থাকো। ব্যবসা ভালো হচ্ছে না, চেষ্টা করে যাও। কি করে যাও? চেষ্টা করে যাও। 7 বার চক্কর দিয়েছে, পানি পায় না, কিন্তু আল্লাহ তাআলা পরক্ষণে পাহাড়ের নিচ থেকে আল্লাহ পায়ের গোড়ালির থেকে পানির ফোয়ার বাহির করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আগেই তো দিতে পারতো না, কিন্তু আল্লাহ দেননি কেন? হাজারার মনকে আল্লাহ পরীক্ষা করলেন। পানি না পাইলে হাজারা বসে থাকে না, দৌড়ায় দেখি। হাজারা চিন্তা করলেন, আমার কাজ হলো দৌড়ানো, পানি দেওয়ার দায়িত্ব হলো আমি আমার আল্লাহ। হাজরা আলাইহিস সালাম এই কথা, তার কথা কেন বললেন? সেও 5টা বিপদের মধ্যে, পরীক্ষার মধ্যে পড়েছিল। 1 নম্বরে ভালো করে শোনেন, ভয় ভীতি। কারণ ওই জায়গার মধ্যে
নির্জন এলাকা ছিল, কথা ঠিক কিনা? একা একজন মহিলা ভয়ের মধ্যে ছিল। দ্বিতীয় নাম্বারে সন্তানের মুখের মধ্যে দিবে খাবারের মতো কিছুই ছিল না, কথা ঠিক কিনা? ওয়ালজু। এরপরে মালের কথা ছিল, তার কাছে যে খাবারগুলো ছিল সব শেষ হয়ে গেছে, মাল সব শেষ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যা খাবার দিয়ে এসেছিল তা সব শেষ হয়ে গেছে। এরপরে ওয়াল আনফুস, জানের ভয় ছিল, কারণ এমন জায়গায় নির্জনে বসবাস করত, কোনো মানুষজন ছিল না, কথা ঠিক কিনা? নির্জন জায়গায় জানের ভয় আছে না নাই? জানের ভয় ছিল। এরপরে ওয়াসসামারাত, ওই হাজারা যেখানে ছিলেন সেখানে কোনো ফল ফসল কিছুই ছিল না, শুধু মরুভূমি ছিল। এই জন্য আল্লাহ এই 5টি পরীক্ষার শেষে যে আল্লাহ বলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, 2 পাহাড় আমার নিদর্শন। আর এই নিদর্শন তোমরা যদি দেখতে চাও তাহলে হাজারার সুন্নাহর দিকে তাকাও। কার সুন্নাহ? যার যার কাজ এটা তার তার সুন্নাহ, অভ্যাসগত কাজ সেটাও সুন্নাহ। হাজারার সুন্নাহর দিকে তাকাও, হাজারার কাজের দিকে তাকাও। নির্জন এলাকায় একজন মা আরেকটা ছোট্ট অবুঝ শিশুর জন্য পানির জন্য কেমন করে ছোটাছুটি করে। ও দুনিয়াবাসী, এখানে তোমাদের শিক্ষা হলো তোমরা হাত গোটায় বসে দেখো না। আবার তোমাদের জন্য দ্বিতীয় শিক্ষা হলো যে এইরকম অসহায় যদি কোনো নারীকে দেখো, অসহায় শিশুকে দেখো, তাদেরকে সাহায্য করো। কি করো? সাহায্য করো। এটাই শিক্ষা দিচ্ছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটাই শিক্ষা দিচ্ছে। তাহলে এখান থেকে আমরা কিছু শিখলাম, আল্লাহর কাছে চাইতে হলে 2টা কাজ করে চাইতে হবে। 1 নাম্বার কি? নামাজ। দ্বিতীয়টা কি? সবর। এরপরে আল্লাহ বলেন 5টা পরীক্ষা তোমাদের জন্য। যখন পরীক্ষা তোমাদের জন্য আসবে এরপরে তোমাদের কাজ কি? একটা কথা বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কাজ যারা করবে আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য রহমত, ও উলাইকা হুমুল মুহতাদুন, তার জন্য হেদায়েত। আর তোমরা হাত গোটায় বসে থেকো না, কার মতো কাজ করবা? আল্লাহ বলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, হাজারার মতো চলো। কার মতো? কার মতো? আজকে দুনিয়ার সব মায়েদের উদ্দেশ্য বলি, রে মা, আজকে যদি হাজারাত থেকে এই শিক্ষাটা আমরা গ্রহণ করি, স্বামী কাজের মধ্যে গেছে, মা যদি স্বামীর জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, শুধু যদি দোয়া করে, এরপরে সংসারের কাজগুলো যদি করে, আল্লাহ তাআলা অবশ্যই ওই সংসারে বরকত দিয়ে দেয়। কথা ঠিক কিনা? এরপরে রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন এই সবরটা হলো জিহাদ। সবরটা কি? সবরটা হলো জিহাদ। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 31। কত? ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন ওয়া নাবলুয়া আখবারাকুম। আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, যাদের দেখে নিতে পারি তোমাদের মধ্যে কারা জিহাদকারী, ধৈর্যশীল। জিহাদকারী, কথা বলে না? জিহাদকারী, ধৈর্যশীল। ওই যে বলছিলাম সবর একটা জিহাদ। সবর একটা কি? জিহাদ। কোন সূরা আছে? কত নম্বর আয়াত? সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 31। এরপরে রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون। আল্লাহ বলেন তাদেরকে কৃতকর্মের কারণে তাদেরকে ক্ষুধা ভীতির পোশাক আস্বাদন করালেন।
একটা জাতির কথা এখানে বলছেন, তাদের অনেক কিছু ছিল কিন্তু শুকরিয়া ছিল না। কি ছিল না? শুকরিয়া ছিল না। আল্লাহর সাথে সাথে শুকরিয়া না থাকার কারণে আল্লাহ তাআলা তাদের জন্য আযাব, ক্ষুধা এবং কষ্টগুলো নিবেদিত করলেন।